এই মুহূর্তে রয়েছে রাজধানীর শাহবাগে। দেখতে পাচ্ছেন শাহবাগে আজকে শিক্ষার্থীরা তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে বেলা 3:30টা থেকে তাদের এই শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার কথা ছিল। তবে আমরা তার আগে যেটি দেখছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে দেখতে পাচ্ছি কয়েক শত পুলিশ তাদের যে প্রোটোকল সেই প্রোটোকল নিয়ে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়ে শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছে, যাতে শিক্ষার্থীরা তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি যাতে কোনোভাবেই পালন করতে না পারে। যেহেতু এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি যুগ্ম কমিশনার ছিলেন তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আজকের যদি তারা কোনো আন্দোলন করে সেটি অযৌক্তিক হবে এবং সেখানে শিক্ষার্থীদের আন্দোলন করলে দুর্ভোগ সৃষ্টি করলে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটি বার্তা দিয়েছেন কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু পুলিশ নিচ্ছে শাহবাগ মোড়ে। তারা কিন্তু যাতে কোনো ধরনের শিক্ষার্থীরা তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন যাতে তারা অব্যাহত না রাখতে পারে সে কারণে কিন্তু পুলিশ তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিচ্ছেন এবং কয়েক শত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই শাহবাগ চত্বরে, যাতে কোনো ধরনের আজকে ছাত্র যে সকল শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই সকল শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে যাতে অংশ নিতে না পারে, শাহবাগ মোড়ে অবস্থান করতে না পারে, সে কারণেই কিন্তু আমরা দেখছি যে কয়েক শত পুলিশ কিন্তু শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা আসার পূর্বেই মোতায়েন করা হয়েছে। কয়েক দফায় পুলিশ মোতায়েন করা হয়েছে শাহবাগের মোড়ের বিভিন্ন জায়গায়। সেই চিত্র কিন্তু আমরা দেখছি। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সকল শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তারা বাংলা ব্লকেট কর্মসূচির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কেন্দ্রীয় যে পাঠাগার সেই পাঠাগারের সামনে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তারাও কিন্তু সেখানে স্লোগান দিচ্ছেন যে কোনো বাধা বিপত্তি আসলে সেই বাধা বিপত্তি কাটিয়ে শিক্ষার্থীরা তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি তারা চলমান রাখবে, অব্যাহত রাখবে, এমন বার্তা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা। অন্যদিকে শাহবাগে দেখতে পাচ্ছেন যে পুলিশের শতাধিক পুলিশের অবস্থান। সব মিলে এখানকার আসলে পরবর্তী পরিস্থিতি কী হবে সেটি কিন্তু এখন সময়ের অপেক্ষা, সময়ের সাথে সাথে সেটি বলে দিবে যে পরবর্তী পরিস্থিতি কী হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের অবস্থান শাহবাগ জুড়ে কিন্তু পুলিশ তাদের যে পুলিশের যে ধরনের সেফটি প্রয়োজন সব নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে কয়েক শতাধিক পুলিশের অবস্থান রয়েছে। অন্যদিকে কিছু পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে শাহবাগের যেই ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলের সামনে দাঁড় করানো হয়েছে, অর্থাৎ যেই মেট্রো রেলের যেই স্টেশনটি মেট্রো রেল স্টেশন সেই স্টেশনের নিচে দাঁড় করানো হয়েছে। অন্যদিকে কিছু সংখ্যক পুলিশ কিন্তু দাঁড় করানো হয়েছে যে শাহবাগ থানা যে পাশটিতে সেই পাশে। মোটামুটি বলা চলে যে পুরো শাহবাগ এলাকা জুড়েই কিন্তু পুলিশের মুহুর্মুহুর অবস্থান। পুরো শাহবাগ এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু রয়েছে পুলিশের দখলে। অন্যদিকে শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি আজকে বেলা 3:30টা নাগাদ করার কথা রয়েছে, ওই সকল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় পাঠাগার রয়েছে সেই কেন্দ্রীয় পাঠাগারে কিন্তু তারা অবস্থান করছেন। সব মিলেই পরবর্তী পরিস্থিতি আসলে কোন দিকে যাবে, শিক্ষার্থীরা কি পারবে তাদের বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখতে, সেটি কিন্তু এখন প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের উত্তরে কিন্তু মিলবে একটু পর শিক্ষার্থীরা তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে আসবে। ঠিক তখনই কিন্তু বোঝা যাবে যে আসলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি তারা চলমান রাখতে পারবে কিনা। এই মুহূর্তে শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে শাহবাগ মোড়ে, 2 দফায় মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে একটু পরে হয়তো বা শিক্ষার্থীদের যেই অবস্থান সেই অবস্থানটি কিন্তু স্পষ্ট করবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও অসংখ্য অগণিত পুলিশ কিন্তু আসছেন, পুলিশ কিন্তু কয়েক দফায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। তো তার পরবর্তীতে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি কিন্তু সময়ের ব্যাপার, সময়ের সাথে সাথে সেই সময় বলে দিবে যে আসলে আজকে আন্দোলন এবং বাংলা ব্লকেট কর্মসূচি কতটুকু বাস্তবায়ন হবে সেটি প্রশ্ন রয়েছে। এবং সেই সাথে ঢাকা মেট্রোপলিটনের আজকে ঢাকা মেট্রোপলিটনে একটি সংবাদ সম্মেলন করেছেন যেটি ট্রাফিক বিভাগ যেটি
ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার সংবাদ সম্মেলনে তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে শিক্ষার্থীরা যে আন্দোলন তারা করছেন সেই আন্দোলনে কিন্তু যেহেতু আদালতের রায় হয়েছে এবং আদালতে যেই 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র কিন্তু বাতিল করেছে আদালত আগামী 7 আগস্ট পর্যন্ত। সে কারণে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন আপাতত কোনো যৌক্তিকতা নেই। যেহেতু যৌক্তিকতা নেই, আন্দোলন শিক্ষার্থীরা যদি জনদুর্ভোগ তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যে এমনটি কিন্তু বার্তা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যদি আজকে বাংলা ব্লকেট কর্মসূচিতে জায়গা নেয়, অবস্থান নেয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ কি ভূমিকা রাখবে সেটিও কিন্তু সময়ের ব্যাপার। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন, তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে, সব দিকেই পুলিশ তাদের যেই ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে রেখেছেন। অন্যদিকে শিক্ষার্থীরা তা বলছেন যে তাদের যেই নির্বাহী বিভাগের কাছে তাদের যেই আদেশ সেই আদেশ নির্বাহী বিভাগ থেকে না আসা পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত থাকবে। আদালতের সাথে তাদের এই কর্মসূচির কোনো সম্পর্ক নেই, আদালতের রায়ের সাথে তাদের কর্মসূচির সম্পর্ক নেই, বরং তাদের কর্মসূচির সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের প্রতি তাদের বার্তা। নির্বাহী বিভাগ থেকে যতদিন না পর্যন্ত তারা কোনো আদেশ সুস্পষ্ট বক্তব্য না পাচ্ছে ততদিন পর্যন্ত তাদের চলমান ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে, এমন বার্তা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজকে বেলা 3:30টায় তাদের এই শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার কথা রয়েছে। সেই অবস্থান নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা কতটুকু আসলে সেটি পারবে, তাদের যেই বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচিটি ঠিক কতটুকু বাস্তবায়ন হবে সেটিও কিন্তু এখন প্রশ্নের বিষয় রয়েছে। সব মিলে এই মুহূর্তে কিন্তু শাহবাগ, যদি আমরা বলি যে শাহবাগের পুরো অবস্থান কিন্তু রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে, যেহেতু পুলিশ কয়েকশত পুলিশ বলা চলে যে প্রায় হাজারের কাছে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এখানে। তাদের পুলিশের সব ধরনের সরঞ্জাম রয়েছে, পুলিশের যে প্রোটেকশন, সব ধরনের প্রোটেকশন নিয়েই কিন্তু পুলিশ অবস্থান করছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে, আপনাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ তারা কিন্তু আজকে বেলা 11:30 নাগাদ একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কিন্তু জানিয়েছেন যে ছাত্রলীগের অবস্থান স্পষ্ট, যেহেতু শিক্ষার্থীরা তাদের যেই যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনকে ছাত্রলীগ স্বাগত জানিয়েছেন। সেই সাথে যেহেতু আদালতের রায় হয়েছে যে তাদের যে কোটা প্রথা 2018 সালে যে পরিপত্র জারি করা ছিল সেই পরিপত্র যেহেতু আদালতে স্টেবল রাখা হয়েছে, সে কারণে ছাত্রলীগ বলছেন যে শিক্ষার্থীদের এই সময় আদালতের ব্যাপারে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আন্দোলন থেকে দূরে থাকা প্রয়োজন। দূরে থাকার ব্যাপারে শিক্ষার্থীদের কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ছাত্রলীগ বলছেন যে যেহেতু এটি আদালতের রায় হয়েছে, সুতরাং এই মুহূর্তে শিক্ষার্থীদের আর কোনো ধরনের আন্দোলন কর্মসূচি যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে ছাত্রলীগ সাংবাদিকরা প্রশ্ন করেছেন যদি শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখে সেক্ষেত্রে ছাত্রলীগের কী ভূমিকা থাকবে। সে সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ছাত্রলীগের কার্যনির্বাহী সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু জানিয়েছেন যে শিক্ষার্থীরা যদি তাদের চলমান আন্দোলন তারা অব্যাহত রাখে সেক্ষেত্রে ছাত্রলীগ ছাত্রলীগের মতো তারা তাদের ব্যবস্থা নেবেন, এমনটি কিন্তু বার্তা দিয়েছেন ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।